আমি সেদিন অফিস শেষ করে বাড়ি ফিরছিলাম। সিঁড়ি বেয়ে উঠে দরজার সামনে এসে দেখি দরজা খোলা। বাড়ির দরজা খোলা দেখে আমি একটু অবাক হয়েছিলাম, কারণ আমার বাড়িতে কখনো দরজা খোলা থাকতো না। হঠাৎ আমার মনে পড়ল, আমার বউ মনে হয় পাশের বাসার দোলা ভাবির কাছে গিয়েছে। তাই আমি আর বেশি নিশ্চিন্ত করে ঘরের ভেতর ঢুকে পড়লাম। আমি দরজার সামনে গিয়ে যখন আমি ঘরের ভেতর ঢুকতে যাব, তখনই ঘরের ভেতর থেকে পুরুষ মানুষের শব্দ পেলাম। আমার স্ত্রী কার সাথে যেন খুব হাসাহাসি করছে। আমি পর্দা ফাঁক করে দেখতে পেলাম আমার কলিগ বাহার, আর পাশে বসা আমার স্ত্রী পুতুল। আমি আমার কলিগকে দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম। আমার বউয়ের সাথে আমার কলিগ, তাও আবার আমারই ঘরে। আমি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না। ঘরের ভেতর বিছানার উপর আমার স্ত্রী আর আমার কলিগ হা করে হেসে যাচ্ছে। আমার স্ত্রী আমার কলিগকে বলল, আর হাসতে হবে না, এবার হাসা বন্ধ করো। এখন তুমি বাইরে চলে যাও। কিছু সময় পর আমার স্বামী অফিস থেকে বাড়ি ফিরবে। বাড়ি ফিরে যদি দেখতে পাই তুমি একই ঘরে একই বিছানার উপর, তাহলে অনেক কেলেঙ্কারি হয়ে যাবে। আমার কলিগ নিলয় বলল, যা হবার হবে। আমি যে কাজের জন্য এসেছি কাজটা করে নেই। আমি দরজার সামনে দাঁড়িয়ে আর মানতে পারছিলাম না। তারপর আমি দরজার সামনে থেকে চলে আসলাম। আমি ড্রয়িং রুমে এসে সোফার উপর বসে শুধু একটা কথাই ভাবছিলাম। আমি আমার চোখের দেখা বিশ্বাস করতে পারছিলাম না। যাকে আমি এত ভালোবাসি, সে কি করে এই কাজটি করলো। তার চেয়ে বড় কথা, আমার কলিগ আমার বাড়িতে আসার সাহস পেল কি করে। ভাবতে ভাবতে ড্রয়িং রুমে চলে আসলো আমার স্ত্রী আর আমার কলিগ। আমার স্ত্রী পুতুল আমাকে দেখে রীতিমতো ভয় পেয়ে গেল। আমাকে বলল, তুমি কখন বাড়িতে এসেছো? তুমি ঘরে না গিয়ে এখানে বসে আছো কেন? আমি আমার স্ত্রীর দিকে তাকিয়েছিলাম। আমি শুধু এটাই ভাবছিলাম, আমার স্ত্রী আমার সাথে কেমন করে বিশ্বাসঘাতকতা করতে পারে। আমার কলিগ নিলয় বলল, আমি এদিকেই একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম ভাবির সাথে এক কাপ চা খেয়ে যায়, তাই আমি বাড়িতে চলে এসেছি। নিলয়ের মুখে এমন কথা শোনার পর আমার কিছুটা রাগ হয়েছিল, কিন্তু আমার বাড়িতে এসেছে বলে আমি তাকে কিছুই বলিনি। আমি বললাম, নিলয় সাহেবকে কি কিছু খেতে দিয়েছো? নিলয় বলল, অনেক কিছু খেয়েছি, এত খেয়েছি যা কখনো ভুলতে পারবো না। ভাবি নিজে যেমন সুন্দরী, ভাবির হাতের রান্নাও তেমন সুন্দর। ভাগ্য করে একটা বউ পেয়েছেন। আমার স্ত্রী নিলয়কে স্পর্শ করে বলল, আমার নামে আর সুনাম করতে হবে না, এখন তুমি যেতে পারো। তারপর আমার কলিগ নিলয় ড্রয়িং রুম থেকে বেরিয়ে গিয়েছিল। আমার স্ত্রীকে দেখে অনেক ঘৃণা হচ্ছিল। যাকে এত ভালোবেসেছিলাম, যাকে এত ভরসা করেছিলাম, সে আমাকে এত বড় ধোঁকা কি করে দিল। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার খাবার দিচ্ছি। তারপর ব্যাগটা নিয়ে ড্রয়িং রুম থেকে চলে গেল। আমি কিছু বলতে পারছিলাম না, সব কিছু শুয়ে গেলাম। সেদিন রাতে আমি আমার স্ত্রীর সাথে শুয়েছিলাম। আমি আমার স্ত্রীকে সবসময় বুকে নিয়ে ঘুমাতাম। আজ কেন যেন বুকে নিতে ইচ্ছে করছিল না। আমার স্ত্রী কিছুক্ষণ একা চুপ করে থেকে আমাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে? তুমি এমন চুপ হয়ে গেছো কেন? অফিস থেকে আসার পর থেকে তুমি আমাকে আদর করছো না, ভালো করে কথাও বলছো না। আমি কি কোনো ভুল করে ফেলেছি? আমার তখন শুধু একটা কথাই মনে পড়েছিল, এত বড় কাজ করেও তবুও বলছে আমি কি ভুল করে ফেলেছি। আমার স্ত্রী আবার বলল, আসো, আমাকে একটু জড়িয়ে ধরো। আমি আমার স্ত্রীর কথা মতো তাকে একটু জড়িয়ে ধরেছিলাম, কিন্তু আমার স্ত্রীকে আমি মেনে নিতে পারছিলাম না। আমার ভীষণ যন্ত্রণা হচ্ছিল। তখন আমি আমার স্ত্রীকে ছেড়ে দিয়ে অপর দিকে শুয়ে পড়লাম। ড্রয়িং রুমে বসেছিল মোমিন সাহেব। মোমিন সাহেব ছিল আমাদের বাড়িওয়ালা। এমন সময় ড্রয়িং রুমে আসলো দোলা ভাবি। দোলা ভাবি মোমিন সাহেবকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মোমিন সাহেব সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম, বসুন। দোলা ভাবির স্বভাব ছিল একজনের কথা আরেকজনকে বলতো। আজও তাই হলো। মোমিন সাহেব জিজ্ঞেস করলো, দোলা বেগম, কী জন্য এসেছেন? আপনি নিশ্চয়ই কোনো অপ্রয়োজনীয় কাজে আমার বাড়িতে আসেননি? দোলা বেগম বলল, স্বামী চাকরি করে, সারাদিন বাড়িতে থাকে না, সেই সুযোগে স্ত্রী যদি ঘরের ভেতর পর মানুষ ডেকে নিয়ে আনে, তাহলে কি আর সেই পুরুষের সম্মান থাকে? দোলা বেগমের কথা শুনে মোমেন সাহেব মনে মনে ভাবছে, কার সংসারে দোলা বেগম আগুন ধরাতে এসেছে। দোলা বেগম এমন একটি মানুষ ছিল, মোমেন সাহেবের সংসারেও আগুন ধরাতে ছাড়েনি। কেন আগুন ধরিয়েছিল তা জানতে হলে কিছুদিন আগে যেতে হবে। বাড়ির কাজের মেয়ে জেসি বাড়ির ছাদে কাপড় শুকাচ্ছিল। জেসিকে মোমিন সাহেব পছন্দ করত। জেসি মোটাসোটা গোলুমোলু শরীর দেখে মোমিন সাহেব নেশায় পড়ে যেত। জেসি যখন কাপড় শুকাচ্ছিল, মোমিন সাহেব ছাদের উপর গিয়ে দেখল জেসি কাপড় শুকাচ্ছে। জেসিকে একটু এলোমেলো দেখাচ্ছে। মোমিন সাহেব হা করে তাকিয়ে আছে। জেসি বুঝতে পারেনি তার বাড়ির মালিক তাকে দেখছে। সেদিন ছাদে আসলো দোলা বেগম। দোলা বেগম মোমিন সাহেবের এসব দৃশ্য দেখে মনে মনে বলল, এ কি দেখছি আমি? ভেবেছিলাম আজকে কারো কথা কারো কাছে লাগাতে পারবো না। আমি যদি ছাদে না আসতাম তাহলে তো এই দৃশ্যটা দেখতেই পারতাম না। জেসি ঝুঁকে ঝুঁকে কাপড় শুকাচ্ছিল।
মোমেন সাহেব লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। দোলা বেগম বলল, কি দেখছেন? মনে হচ্ছে আকাশের চাঁদ দেখে ফেলেছে। দোলা বেগমের এমন কথা শুনে মোমেন সাহেব ঘাবড়ে গেল। দোলা বেগমের কথা শুনে জেসি বুঝতে পেরেছে ছাদে কেউ এসেছে। তারপর দেখতে পেল তার বাড়ির মালিক এবং দোলা বেগম দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে বলল, সাহেব আপনি কখন এলেন? দোলা বেগম বলল, আসমানে যখন চাঁদ উঠেছে মোমেন সাহেব তখন ছাদে এসেছে। মোমেন সাহেব বলল, তোর ম্যাডাম তোকে ডাকছে, তাই তোকে ডাকতে এসেছি। যা তোর ম্যাডামের কাছে যা। তারপর বাড়ির কাজের লোক চলে গেল। মোমেন সাহেব দোলা বেগমের হাতে 1000 টাকা দিয়ে বলল, তোমার ভাবিকে কিছু বলিও না, আমি তোমাকে মাঝে মাঝে পান কিনে দেব। মোমেন সাহেব ছাদ থেকে নেমে গেল। দোলা বেগম বলল, আল্লাহ মানুষকে হেদায়েত দাও, মানুষ কেন আমাকে ভয় পায় আমি জানি না। মোমেন সাহেব বলল, আমি ছাড় পাইনি, আজ তাহলে কাকে ফাঁসাতে এসেছো? দোলা বেগম বলল, বাহার সাহেব সারাদিন অফিস করে আর তার স্ত্রী বাড়িতে পরপুরুষ নিয়ে আসে। মোমেন সাহেব বলল, তুমি কি সত্যি বলছো? দোলা বেগম বলল, আপনার কসম করে বলছি আমি একদম সত্য কথা বলছি। মোমেন সাহেব বলল, ঠিক আছে এখন তুমি যাও। তারপর দোলা বেগম চলে আসলো। সেদিন আমি অফিসে বসে কাজ করছিলাম। ভালো করে খেয়াল করে দেখলাম আমার কলিগ নিলয় অফিসে আসেনি। তখন আমার কেমন যেন সন্দেহ হলো। মনে হলো আজও আমার বাড়িতে গিয়েছে। তাই আমি বেশি দেরি না করে অফিস থেকে বেরিয়ে পড়েছিলাম। আমি দরজার সামনে দাঁড়িয়ে দেখতে পেলাম আমার কলিগ নিলয়ের জুতা বাহিরে রাখা। আমার বুঝতে বাকি রইল না নিলয় এসেছে। আমি দরজার সামনে দাঁড়িয়ে শুধু একটা কথাই ভাবছিলাম, আমি আজকে আমার বউকে বাড়ি থেকে বের করে দেব। এমন নষ্ট মনের মেয়েকে নিয়ে সংসার করব না। যাকে আমি এত ভালোবাসি সেই মেয়ে আমাকে ঠকিয়ে যাচ্ছে। আমি ঘরের ভেতর ঢুকে পড়লাম। সেদিনের মতো আজও দরজার সামনে দাঁড়িয়ে কথা শুনতে পেলাম। বিছানার উপর বসে তারা খুব হাসাহাসি করছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আমার এমন ইচ্ছে করছিল ঘরের ভেতর গিয়ে দুজনকে কিছু একটা করে ফেলি। তারপর শুনতে পেলাম আমার কলিগ বলল, আমার বিয়ে সমস্ত কিছু কিন্তু তুই করবি, আর সাথে করে বাহার ভাইকে নিয়ে আমি শপিং করব। তুই করবি আমার বউয়ের জন্য শপিং, আমি আর বাহার ভাই মিলে করব আমার জন্য শপিং। আমি তখন ঘরের ভেতর ঢুকে পড়লাম। আমি আমার স্ত্রীকে বললাম, তোমরা কি নিয়ে কথা বলছো? তখন আমার স্ত্রী আমাকে বলল, তুমি হয়তো জানো না নিলয় আমার খালাতো ভাই। আমরা দুজনে ছোট থেকেই বড় হয়েছি, কিন্তু আমাদের বাবা মায়ের ঝগড়া লাগার পরে আলাদা হয়ে গিয়েছিলাম। আমি যেদিন তোমার অফিসে গিয়েছিলাম সেদিন নিলয়ের সাথে আবার নতুন করে দেখা হয়। নিলয়ের বিয়ে ঠিক হয়েছে, তাই নিলয়ের বিয়ে শপিং থেকে শুরু করে সব কিছুর দায়িত্ব আমাকে দিয়েছে। এই নিয়ে আমি খুব হাসাহাসি করেছিলাম। আমি তখন মনে মনে বললাম, আমি আমার বউকে সন্দেহ করে অনেক ভুল করে ফেলেছি। আমি ভেবেছিলাম আমার কলিগ নিলয়ের সাথে আমার বউয়ের অবৈধ সম্পর্ক রয়েছে, কিন্তু এখন বুঝতে পারলাম আমার বউ এবং আমার কলিগ ভাই বোন। তারপর আমি খুশি হয়ে বললাম, আমাকে বাদ দিচ্ছ কেন? আমিও তোমাদের সাথে মিলে শপিং করব। নিলয় বলল, এতদিন ছিলেন আপনি আমার কলিগ, এখন থেকে আপনি আমার দুলা ভাই আর আমি আপনার শালা। এমন কথা শুনে আমি বড্ড হেসেছিলাম। সম্মানিত ভিউয়ার্স, দূর থেকে কখনো কাউকে বিচার করতে যাবেন না। কাউকে 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 বুঝতে হলে আগে তার কাছে যান, তারপরে বিচার করুন। গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।